ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস নামে এক আইনজীবী। রবিবার রাতে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের কাছেই দুর্ঘটনা হয়। রেলওয়ে পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় যান আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। কাজ সেরে ওই দিন রাতেই চট্টগ্রামগামী তুর্না নিশিথা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় বাইরে থেকে পাথর ছোড়ে কয়েকজন দুর্বৃত্ত। এই সময় চোখে আঘাত পান শ্যামল। এটা তো মারাত্মক একটা ঘটনা, কিন্তু আমাদের কাছে তো বইয়ের ব্যাপার। পাথর দেওয়া মারলে সাথে সাথে মনে করো মাথা ফাইটে জায়গা সিলাইও দিতে হয়, অনেক সময় মানুষ মারাও যাইতে পারে। শ্যামল রঞ্জন রায় তার 2টা সন্তান এভাবে বিভিন্ন এই ধরনের দুর্ঘটনার মাধ্যমে প্রায় কোনো না কোনো মায়ের কুল খালি হচ্ছে। শ্যামলের সহকর্মীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অস্ত্রোপচার করেও তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে বরাবরের মতো এ ধরনের অমানবিক ও নিন্দনীয় ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। আমি এটার বিচার দাবি করি এবং সরকারের কাছে আমার একটা আকুল আবেদন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার পুনর্বাসন এবং আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য কঠিন শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা উচিত। তাহলে হয়তো দৃষ্টান্তমূলক যদি কিছু হয় তাহলে হয়তো এর দেখা থেকে হয়তো এই বিষয়টা বন্ধ হওয়ার কোনো সুযোগ থাকতে পারে বলে আমি মনে করি। এই বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, পাথর নিক্ষেপের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। আমরা গতকালকে রাত্রেও সারা রাত অভিযান করছি। আমাদের গোয়েন্দা তৎপরতা গোয়েন্দা নজরদারি বাড়াইছি এবং আমাদের বিভিন্ন সংস্থা কাজ করতেছে। যে কাজগুলা তারা কারা করতেছে বা কি কারণে করতেছে এগুলো আমরা তথ্য উদ্ঘাটনের করার চেষ্টা করতেছি। এর আগে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আউটার পৈরতলা এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে নাইমুল হাসান রাব্বি নামে এক যুবক আহত হন। শান্তা ইসলাম, ৭১।